আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ সন্ধ্যাবেলা। আমরা রেডি হচ্ছি, আমরা যাব একটা জায়গায়। আজকে হচ্ছে রবিবার। আকিল এলো ক্যারাতে থেকে, এসে আলু আর মুড়ি খাচ্ছে। আর আতিক বাবু দৌড়াদৌড়ি করছে, বলছে বাস স্ট্যান্ড যাবে। চলুন আমরা কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো, আমাদের সাথে চলুন আপনারা। কি পানি আছে রাস্তায়? আচ্ছা চলো চলো, রেডি হব। এখানে বেরিয়ে পড়লাম। ছাতা নিয়েছে আকির বাবা একটা, যদি বৃষ্টি হয়। আর আজকে বাইকে যাচ্ছি, অনেক দিন পর। বলো, অনেক দিন পর যাচ্ছি না, নাহলে তো বাইকে যাই না। হ্যাঁ, এই যে হিরো সামনে বসেছে, হিরো। কোথায় যাচ্ছ? এইটা খারাপ কথা, বাস স্ট্যান্ডে ঠিক আছে, কাজ করতে এটা বিচ্ছিরি কথা। আকিল দিয়ে দিচ্ছে তালা, আকিল এখন বড় হয়ে গিয়েছে। বলো, কি গরম হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে যাচ্ছি। এই তো আকিল, আকিলের চুল উঠছে। আতিক বাবু কি করছো? গাইজ, আমরা চলে এলাম কাপড়ের দোকানে। আর এখানে এসছি, আজকে আমি একটা নাইটি কিনবো। আমার নাইটিগুলো তো প্রায় ছিঁড়েই গিয়েছে, তাই জন্য হাজব্যান্ডকে বললাম চলো একটা নাইটি কিনে দেবে। আর কদিনই বলছিল যে কিনে দেবো, আর টাইম হয়ে উঠছিল না বলে আর বেরোতে পারিনি। তো এই যে চলে এসছি, কত রকমের নাইটি সব দেখছি। আর এখানে এই দুটোর মধ্যে পছন্দ হয়েছে, দেখুন এই দুটোর মধ্যে আমি কোনটা নেবো একটু ডিসিশান নিচ্ছিলাম। তবে ওইগুলো তো গোল গলা, সামনে বোতাম নেই। আর এখানে হাজব্যান্ডের একটা ফোন এসে গিয়েছে, আমার একটা ভাসুর হয় ফোন করেছে আর কি, তারা আনতে যেতে হবে। কোথায় আছে আনতে যেতে হবে, তাড়াহুড়ো করে চলে এলাম। নাইটি নিয়েছি, কোনটা নিয়েছি দেখাবো বাড়িতে গিয়ে। আর এখানে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে আসলাম, আখিল বাবা এই যে কেকটা দেখলো, কেকটা দেখে বললো মা আমাকে কেক কিনে দেবে। তো অনেক দিন কিনে দিইনি, রসমালাই প্রথমে বলছিলাম, রসমালাই না হলে কেক, যে কোনো একটা। তোমাকে ধরবো? আমরা চলে এসেছি বাড়ি, আর এইভাবে এনেছি, এর মধ্যে কি আছে দেখাবো। এই যে লঙ্কা হলুদটা আপনারা দেখছেন, এইটা হাজব্যান্ড একটু বেশি করে নিয়ে চলে এসেছিল। আমি বলেছি হলুদ নিতে, আর দুটোই লঙ্কার প্যাকেট নিয়ে চলে এসছে। তো লঙ্কার প্যাকেট তো অনেক জমে যাচ্ছে, আর এমনি আমরা গুঁড়ো লঙ্কাটা কম খাই। নিয়ে চলে এলাম। এই যে এই নাইটিটা কিনেছি, এইটা হাজব্যান্ডের বেশি পছন্দ হলো, আমারও ভালো লাগলো। আর কালোটা আমি অনেক দিন পরিনি, তাই জন্য আর কি কালোটাই নিলাম। এই যে আতিক বাবুকে দেখুন, আমরা খেয়ে ওকে একটুখানি দিয়েছি, ওই যে একটুখানি খাচ্ছে। মজা? যা, কিচ্ছুই বললো না। এই যে এই নাইটিটা নিয়েছি, এই নাইটিটা কালো বলে আমি আর কি নিলাম। কালোটা অনেক দিন পরিনি তো, তাই জন্য আর কি কালোটাই নিলাম। নাহলে হাজব্যান্ড প্রথমে বলছিল লালটা নিতে, এবার লালটা একটা পরছি, তো লালটা ছিঁড়ে গিয়েছে, ওই জন্য আর কি এইটা নেওয়া হলো। এই যে এই কেকটা এনেছি, আর ওই তো দুটো আইসক্রিম বললাম। এই কেকটা এখন খাওয়া হবে না, আর লঙ্কার প্যাকেটগুলো তো ফেরত দেওয়া হলো না, আর কি করব। আতিফ বাবু বলছে মা আমি হ্যাপি বার্থডে টু ইউ করবো, ও দাদা বলেছে, দাদা শুনে না। এখানটায় ছোট্ট করে কাটো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ করবো। বলো কি করবে, বলো। এই যা, দাদাকে খাওয়াবে তো নিজেই খেয়ে নিল। দাদাকে দাও, এইটা এইটা দাদাকে হাতে করে তুলে দাও। এই ছুরিটা দিয়ে দাও, ছুরিটা খারাপ না, ছুরিটা খারাপ। কোন হাতে খাওয়াচ্ছে আকিল? তুমি তো বলবে যে ওই হাতে খেতে নেই। আমি খাবো। হ্যাঁ কাটো, তুমি সোনা পাখি তো, ওটা দাদাকে খাওয়াও। এই যে এইরাম করে, এইরাম। আকিল হ্যাপি বার্থডে টু ইউ একটুখানি খালি করেছে, আর আমি তো দেখিনি কিচেনে করেছে। আতিফ বাবু দেখে বলছে না ধরো এটা দাদাকে খাইয়ে দাও। হ্যাঁ দাদাকে খাইয়ে দাও, সোনা পাখি হয় দাদা। আকিল খালি বলেছে, ও এসে বলছে ও মা হ্যাপি বার্থডে টু ইউ করবো। আমি তো আর বুঝতে পারিনি কি হয়েছে, তারপরে আকিল বলল আমায়। হাত নোংরা, ধুইয়ে দেবো। 9:35, আর এই আমি কিচেনে এলাম।
এই ডাল আর চাল ভিজিয়েছি, এক্ষুনি ধোবো, ওদের জন্য খিচুড়ি করব। হাজব্যান্ড আর আতিফবাবু খিচুড়ি খাবে আর আমি খাবো রুটি। তো রুটি করি, আমি পরে আবার ফিরে আসছি। আতিফবাবু দেবে, এই মাত্র এলো, এসে বসলো। আর কি এনেছে দেখাই, চলুন। এই যে এই দুটো লেবু এনেছে, এই লেবুগুলো তো লিভারের জন্য ভালো বললাম। আর এখন আকিলের আর হাজব্যান্ডের খুব দরকার। আজকে দুপুরবেলা 250 টক দই খেয়েছি, মানে এত টক দই খাওয়া হচ্ছে, 250 টক দই খাওয়া হয়েছে এই যে ওই কৌটোটাই। আর এখন এনেছে 100, 100, 200। এইটা বলছে খুব সুন্দর, বলছে তোমাদের মাকড়দার দইয়ের মতো আর কি খেতে কতকটা, তো ওই জন্য এনেছে। আর আমি এখানে করছি খিচুড়ি, সব রকম সবজি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে দুজনের জন্য করছি। এখানে আমাদের বিরিয়ানি রেডি। এটা আমি বলছি না, এটা আতিফবাবু বলছে বিরিয়ানি রেডি। খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছে। আর আমার আছে রুটি, 3 পিস রুটি। আর এই হচ্ছে চিকেন, দুপুরের চিকেন। আর এই রুটি 3টে আমার জন্য। ওই যে 3টে রুটি, 3টে খেতে পারবো না, 2টো খাবো। খিচুড়িটার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখে হাজবেন্ডকে বললাম যে তুমি আমার সঙ্গে একটু রুটি খাও আর আমাকে একটু খিচুড়ি দাও। হ্যাঁ, তোমার কথা ভেসে আছে না, একটু জোরে বলবে। সুপার হয়েছে খিচুড়িটা। এখন বলবে নরমালে বলবে, বলে না আবার বলবে জোরে। আর এখানে আছে টিকিয়া, এটা হচ্ছে চিকেনের টিকিয়া। রে আমার জিনিস দিচ্ছি না। এই যে চিকেনের টিকিয়া, না কোনটা নেবে? পুরোটা দাও, খাবে না। খেতে চাই না চিকেন। ভালো হয়েছে তো? বলছি ভালো হয়েছে তো? আমি দিতে দিতে একটু বেশি দিয়ে দিলাম, কি মনে হলো কি জানি, বেশি দিয়ে দিলাম। আর কি মজা লাগছে বলে আমিও একটু খেলাম, আরো সব রকম সবজি দিয়ে বলে আরো। তুমি খুব খাও খিচুড়ি, এত খিচুড়ি খাই, আমি খিচুড়ি খাই না। খাও তুমি খিচুড়ি। আর দাদা কি করছে? দাদা ঘুমিয়ে পড়েছে বলো। দাদা ভাত খাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। কি হলো কি হলো কি হলো বলো? উঠুনি পড়ে যাবে, লেগে যাবে, খালি উল্টো পাল্টা। আতিফবাবুর দুধ এখানে গরম হয়ে গেছে, আতিফবাবু দুধ খাবে, বলো মানা। সরো। এই ঘুম নেই চোখে? চোখে ঘুম নেই? হাঁটু হাঁটু করছো? আতিফবাবু 40 পাক হাঁটু হাঁটু করছে। তুমি হাঁটবে তো? দাঁড়িয়ে আছো, আমি হাঁটছি। এসো হাঁটবে, এসো, চলে এসো, হাঁটু হাঁটু করো। হ্যাঁ, একটু দৌড়াও, তুমি তো আবার হাঁটতে পারো না। হ্যাঁ তাই না বলো? বলছি ও তো হাঁটতে পারে না। এইটা আমার ছোনা পাখি। মানে তুমি কি পাখি? রে বাবা, আতিফ কি পাখি গো? নিয়ে বসে পড়লাম 1 গ্লাস দুধ। আর এই আজকে দুধটা খেতে খেতেই ভিডিওটা শেষ করব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে কটা দেখো, 11:27 হয়ে গিয়েছে। আর আকিল ওই যে ওখানে ঘুমাচ্ছে। আকিলের তো কদিন ধরে পটি হয়েছিল, আর পটিটা ভালো হয়ে গিয়েছে, ওর পেটটা এখন আর কি পুরো ক্লিয়ার হয়নি। দুপুরবেলা 250 টক দই এনেছিল হাজব্যান্ড আর আকিল বাবা খেয়েছে। আর এখন এনেছে ওই তো, ওইটা রেখে দিয়েছি, খাইনি আমি, ওর জন্যই আনা হয়েছে। তো ওকে ওই জন্য কদিন ধরে দুধ দিচ্ছি না, আর অল্প দুধ নিচ্ছি। আতিফ আর আমি খেয়ে নিচ্ছি, হাজব্যান্ডও খাচ্ছে না কদিন। এমনি কলকাতায় ছিল, আর কলকাতা থেকে এসে থেকে বলছে আমি এখন 2 দিন দুধ খাবো না, নেবে না, ওই জন্য 1 পোয়া করে দুধ নিচ্ছি। আল্লাহ হাফিজ।